বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজ্য রাজনীতিতে উত্তাপ। এসআইআর আবহে বিএলও জেলা শাসকদের উপর নির্বাচন কমিশনের চাপ নিয়ে কৃষ্ণনগরের সভা থেকে বৃহস্পতিবারই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে বাড়তি চাপ দেওয়ার অভিযোগে সরব হয়েছেন। মুখ্যমন্ত্রীর এমন অভিযোগে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সুর চড়িয়েছে বিরোধী দলগুলো। কটাক্ষের সুরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য, ডিএম সহ প্রশাসনিক পদাধিকারীরা তৃণমূলের হয়ে কাজ করে। বাংলায় যদি মমতা ব্যানার্জি এই কথা বলে তাহলে মমতা ব্যানার্জি সরে যাওয়া উচিত। এখন বাংলায় মমতা ব্যানার্জি থাকতে ডিএমদের ভয় কিসের? এই ডিএম, এই পুলিশ, এই বিএলও, এই বিডিও, এসডিও তৃণমূলের দালালি করে, সবাই জানে এগুলো। আমরা মুখ খুলেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার কথায় প্রক্রিয়া এই জায়গায় পৌঁছে দিয়েছে তৃণমূলে। এই প্রক্রিয়াটা এই জায়গায় পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর যার জন্য তৃণমূল কংগ্রেসের কে কাউন্টার করার জন্য বা ভোটার লিস্টের ঠিকঠাক শুদ্ধিকরণ করার জন্য আজকে নির্বাচন কমিশন তারা নতুন নতুন প্রক্রিয়া নেবে। এটা আমাদের কি বলার থাকে? আমরা চাই ভোটার লিস্টের শুদ্ধিকরণ। ঘটনাচক্রে ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচিতে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় 3 জন গ্রেফতারও হয়। সেই প্রসঙ্গেও বৃহস্পতিবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, এরা কি জঙ্গি নাকি? পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। 41-এ নোটিশ দিয়েছেন, এরা কি জঙ্গি নাকি? তাই ওই ঘটনাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। 41-এ নোটিশ না দিয়ে একতরফাভাবে অশোকনগর গোবরডাঙ্গা থেকে অশোকনগর থেকে তুলে নিয়ে এসছেন কাল রাত্রি 3টের সময়। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলেদের। হিন্দু বলে গ্রেফতার, সিপিএম তৃণমূল এক যোগে এসব করছে। আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারে। হিন্দুদের উপর এই চরম অত্যাচার, সিপিএম তৃণমূল সব মিলে হিন্দু বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং হিন্দুদের উপর এই অত্যাচার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মিলে করছে। আমরা নিঃশর্ত মুক্তি চাইছি। বিরোধীদের আক্রমণের মুখে পড়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ঘাসফুল নেতা কুণাল ঘোষের মন্তব্য, পুলিশ ধরেছে, ঠিক কাজ করেছে। তো যদি কারোর মনে হয় যে আজকে আমি কোনো ধর্মীয় সমাবেশে এসেছি, আমি খাবো না, তো খাবে না। মারধরটা এটা নীতিগতভাবে একেবারে ঠিক নয়। অথচ গীতা ধরে 2-1 সেলফি দিচ্ছেন, তারা কিন্তু চামড়ার জুতো পরে আছেন। তো তার বেড়াতে বিরোধী দলনেতার কোনো বক্তব্য থাকছে না। সব মিলিয়ে শীতের বঙ্গে ক্রমশ বাড়ছে রাজনীতির উত্তাপ।